আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন আমাদের হুজুর সে ভাই আমি হাতে সুন্দর করে লিখতেছি না আজকে আমি না না হাতে না না না, সুন্দর করে লিখতেছি সমস্যা না, এখানে সুন্দর করার কোনো বিষয় না। না সুন্দর করে লিখতেছি না এখানে সত্যি সুন্দর করার কোনো বিষয় না। সুন- আমাদের হুজুর হচ্ছে আপনার ইউটিউব দেখে সেই ইউটিউব ফলো করে আমি সেই সিস্টেমে আমি কি সুন্দর করে লিখতেছি আপনি মানে আমারে নকশা করে আর কি বোর্ডে লেখা লিখতেছে। আপনি ভিডিও মাশাআল্লাহ মাশাআল্লাহ। না এখানে হাতের লেখাটা মুখ্য বিষয় না, আমাদের হলো নকশাটা আমি দেখাইতেছি। না 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 আপনারা কেউ হাতের লেখা দেখবেন না, বসা বসা আপনারা হাতের লেখা দেখবেন না। হাতের লেখা কিন্তু আমাদের বোর্ডের কারণে ভালো খারাপ হয়। এটা হলো একটা হার্ড বোর্ড, যদি কাঠের মধ্যে বোর্ড ব্ল্যাকবোর্ড বানায় ওইটা লেখাটা বেশি সুন্দর হয়। হ্যাঁ, এই ব্ল্যাকবোর্ডটা দেখবেন সবসময় এরকম কেমন দাগ দাগ থাকে, এগুলো পরিষ্কার হয় না, ক্লিয়ার হয় না, যেন হাতের লেখাটা স্পষ্ট বোঝা যায় না। এই তবে হাতের লেখাটা বিষয় না, আপনি নকশাটা দেখেন। প্রথমে হলো নুনে সাকিন এবং তানবিন, এটাকে 4 প্রকারে পড়া যায়, সেটা 4 ভাগে আপনি ভাগ করে দেখাইছে নকশা আকারে। হ্যাঁ, প্রথম হলো ইকলব, ঈদগাম, ইজহার এবং ইকফা। আবার এখন আমার নিচেই ইকলাবের হরফ 1টি, বা ঈদগামের হরফ 4টি, লেখে নাই, লিখবে। ইজহার হরফ লেখছে, হ্যাঁ। তারপরে ইকফার হরফ লিখতেছে। আবার ঈদগাম আবার 2 প্রকার, ঈদগামে পা গুন্না বেলা গুন্না লেখে নাই, সেটাও লিখবে। আস্তে আস্তে চলতেছে, তবে নকশাটা খুব ভালো লাগছে মাশাআল্লাহ। না আমি তো এমনি এখন জাস্ট লিখতেছি, আমি তো সুন্দর করার কোনো কিছুই নাই, আপনি ভিডিও করলে তো একবার কয়টি বলছি একবার হরফ একবার 15টি বলছি না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা আগে কালকে পড়া লেখো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। একটু পাম দিয়ে দিলাম আপনারে ট্রেন্ডিং এর মতো।